নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঝরঝরে ও হালকা সেমাইয়ের রেসিপি। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য এটি একদম পারফেক্ট। সহজ উপকরণ আর কিছু সাধারণ ধাপে খুব সুন্দর এই সেমাই তৈরি করা যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে ভালো মানের সেমাই বেছে নিতে হবে। সেমাই যেন খুব বেশি পুরু না হয় আর ঝরঝরে হয় তা নিশ্চিত করতে হবে। চাইলে বাজার থেকে ভালো মানের সেমাই কিনতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। এখন ঘি ভালো করে গরম করে নেব। ঘি ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি সেমাই। মার্কেটের যে পাতলা সেমাইটা পাওয়া যায় আমি ওই সেমাইটাই নিয়েছি। এখন হাত দিয়ে গুঁড়ো করে নেব। হালকা হালকা করে গুঁড়ো করে নিতে হবে, বেশি গুঁড়ো করলে কিন্তু হবে না। আমি যেভাবে হালকা হালকা করে গুঁড়ো করছি সেভাবেই গুঁড়ো করে নিতে হবে। এখন সেমাই ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সেমাইকে হালকা সোনালি রং হওয়ার মতো ভাজতে হবে। ভাজার সময় ভালো করে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভালোভাবে ভাজা সেমাই মিষ্টিকে ঝরঝরে এবং সুগন্ধি করে তোলে। সেমাই যদি ঠিকঠাক ভাজা না হয় তাহলে পরে সেটা ঝরঝরে হবে না, বরং ল্যাপা হয়ে যাবে। তাই সময় দিন, ধৈর্য ধরুন এবং ভালো করে ভাজুন। এখন সেমাই ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি 4 থেকে 5 চামচের মতো জল দিয়েছি। জল দিয়ে সেমাইকে নরম করতে হবে, কিন্তু ঝরঝরে ভাব বজায় রাখতে হবে। জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেন সেমাই জোড়া না পড়ে এবং পুরো মিশ্রণ একসঙ্গে ভালোভাবে মিশে যায়। বেশি জল দিলে সেমাই লেপা হয়ে যেতে পারে, তাই মাত্রা ঠিক রাখতে হবে। এই স্টেজে চুলোর আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে আর এভাবে নাড়াচাড়া করতে হবে সেমাইটা যাতে সফট হয়ে যায় আর ঝরঝরে হয়ে যায়। এখন আমি অ্যাড করব কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের বদলে চিনিও অ্যাড করতে পারেন। আর আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে চিনি বা কনডেন্স মিল্ক অ্যাড করবেন। তো এখন আমার কনডেন্স মিল্ক অ্যাড করা হয়ে গেছে, মিক্স করে নিচ্ছি। এখানে আমি এলাচের গুঁড়ো অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন। সেমাই তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর সেমাইকে নামিয়ে ঠান্ডা হতে দেব, যাতে ঠান্ডা হওয়ার পর সার্ভ করা সহজ হয়ে যায়। এখানে আমি 4টে ছোটো ছোটো বাটি নিয়েছি। এখন সেমাই দিয়ে দিচ্ছি বাটিগুলোতে। আপনি চাইলে প্রতিটা বাটিতে সামান্য কনডেন্স মিল্ক দিতে পারেন, যা সেমাইকে একটু ক্রিমি এবং মিষ্টি স্বাদ দেবে। তবে মিষ্টি না চাইলে কনডেন্স মিল্ক বাদ দিতে পারেন। আমি এখানে সামান্য করে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখন আমি সেমাইয়ের ওপর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। তো আমি এখানে কাজু, আলমন্ড আর কিশমিশ নিয়েছি, আর ড্রাই ফ্রুটসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো শুধু দেখতে সুন্দরই নয়, খেতেও স্বাদ বাড়িয়ে দেয়। ঝরঝরে সেমাই একটু ঠান্ডা হলে পরিবেশন করুন। এটি বিকেলের নাস্তা বা উৎসবের সময় খুবই উপভোগ্য। হালকা, সুগন্ধি ও মজাদার এই সেমাই সবাই পছন্দ করবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।